আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ। সবাইকে স্বাগত জানাই আজকে নতুন ভিডিওতে। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আই হোপ আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মহানবুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা সবাই ভালো আছি। আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমরা বাসা থেকে প্রায় 3.5 ঘন্টা দূরে এখানে ঘুরতে এসেছিলাম একটা সমুদ্রের ধারে। তো আই হোপ আপনারা সবাই দেখেছেন সেই ভিডিওটা, আর যারা দেখেননি দেখে আসতে পারেন এর আগের ভিডিওটা। আই হোপ আপনাদের কাছে আগের ভিডিওটাও খুব ভালো লাগবে, ইভেন এই ভিডিওটাও খুবই ভালো লাগবে যদি সম্পূর্ণ ভিডিও দেখেন। আমি আপনাদের কাছে খুব সুন্দরভাবে এই ভিডিওর মাধ্যমে সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি, কেরালার কিছু সুন্দর সুন্দর দৃশ্য, এবং যে সমুদ্রের ধারে এসেছি এখানকার কিছু কিছু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আপনারা বাড়িতে বসে কেরালার কিছু কিছু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আমার আজকের এই ভিডিওর মাধ্যমে। তো একটা রিকোয়েস্ট, প্লিজ শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন এবং ভিডিওটি এনজয় করবেন। তো এই যে মেয়ে এখানে খেলা করছিল, আগের দিন কিছুটা শেয়ার করেছিলাম। তো আমরা বাসা থেকে কিভাবে ওখানে গেলাম সেটাই আপনাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ার করেছি। এবার এখানে এসে কি কি করলাম বা বাসা যাওয়া পর্যন্ত, বাসায় গিয়ে কি কি করলাম, একেবারে কাল সকাল পর্যন্ত আমি ভিডিওটা কন্টিনিউ করেছি। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে সিদ্দিকা পারভিন খেলা করছিল বালির সঙ্গে, আর বালির সঙ্গে খেলা করতে করতে এই যে দেখতেই পাচ্ছেন ওর চোখে বালি পড়েছে। খুবই দুষ্টুমি করছিল, কারণ কোথায় শুনছিল না, বালি নিয়ে খেলা করছিল আর চোখের মধ্যে বালি ঢুকে গেছিল। তো আলহামদুলিল্লাহ ওটা বেরিয়ে গেছে। এখন হচ্ছে খেলা করছে, আর এখন প্রায় 5:17 এমন বাজে টাইম। আর এখানে হচ্ছে বর্তমানে 6:20 দিকে আজান হয়ে যায়, আর কিছুদিন আগেও প্রায় 7টার সময় আজান দিত। এখন যেহেতু বেলা অনেকটা ছোট, তাই এখন 6:20 দিকে আজান দিয়ে দেয়। আর ওই দিক থেকে হাওয়া হচ্ছিল, আর এইটা কি সুন্দরভাবে ঘুরছিল সেটাও একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, এখানে হচ্ছে সিদ্দিকা পারভিন খেলা করছে খেলনা নিয়ে, এই বালির মধ্যে রাখছে, রেখে ওটাকে তোলার চেষ্টা করছিল, কিন্তু ওগুলো বালিগুলো উঠেনি, তাই ওটাকে তুলে আবারও ওটাকে ভরানোর চেষ্টা করছিল। তো এরকম বালিতে সবাই খেলতে পছন্দ করে। আর খেলা করতে করতে আবারও চলে গেছে এই যে আর গোসল করতে, আবারও এনজয় করতে, আর সমুদ্রের ঢেউয়ে নিজেকে ভেজাতে। প্রায় 2.5 ঘন্টা গোসল করেছে, ওখানে এনজয় করেছে, আর ওকে পাহারা দিয়েছে ওর আব্বুজি। আর বারবার এদিক আর ওদিক দৌড়াচ্ছিল, তো সবটাই ভিডিও করা সম্ভব নয়, তাই আমি সবটাই শেয়ার করছি না, কিছু কিছু মুহূর্ত যেটা তুলে ধরেছি আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ফাইনালি 2.5 ঘন্টা পর নদী থেকে উঠেছে ওরা দুজনে, আর এখন হচ্ছে হাত পা ধুয়ে জুতাটাও পরে নিয়েছে। এখন ভেজা ড্রেসটা খুলে ওকে শুকনো ড্রেসটা পরিয়ে দিব। আমি তাই দুটো ড্রেস এনেছিলাম বাসা থেকে, একটা পরে গোসল করেছে, আর ওটা চেঞ্জ করে অন্যটা পরিয়ে এই যে পরিয়ে দিয়েছি। আর এখন বসে বসে হচ্ছে গিয়ে ভুট্টা ভাজা খাচ্ছিল। এখানে আমরা প্রায় অনেকটা সময় বসেছিলাম, আর এখন হচ্ছে বাড়ি যাওয়ার পালা। এখন প্রায় রাত 9টা বাজে, আর এখন কিছু খাওয়া দাওয়া হবে। তো আমরা খেয়েছি, ফুচকা খেয়েছি, সিদ্দিকা পারভিনও খেয়েছে। আর শুধু ফুচকা খেলে কি আর কারোর পেট ভরে? ফুচকা তো জাস্ট মানে এমনি খাই, মন মন করে তাই খাই।
ফুচকা খেতে কার না ভালো লাগে, কিন্তু ওটা কি আর পেট ভরে খাওয়া যায়। তাই হচ্ছে কি এখানে সিঙ্গারা খেতে চলে আসলাম। আর এখন সিদ্দিকা পারভিন সিঙ্গারা খাচ্ছে, আমি খাইনি সিঙ্গারা। আমি একটু ফুচকা খেয়েছিলাম, আর কিছু খাইনি। বাড়ি গিয়ে একেবারে রান্না করে তারপরে ভাত খাবো। আর এখন এখানে মানে সিঙ্গারা খাচ্ছিলাম, আর ওখানে হচ্ছে কি কী যেন হচ্ছিল, জানি না কি হচ্ছিল ওখানে। একেবারে সামনেই মানে আমরা যেখানে ছিলাম নদীর ধারেই একেবারে হচ্ছে এটা। এখানে প্রচণ্ড লোকজন ছিল। তাই যাই হোক ওখানে আমরা খেয়ে দিয়ে সিঙ্গারা খেলাম, চা খেলাম, তারপরে আবার রওনা দিলাম। এখন হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার পালা। পায়ে হেঁটে আমরা যাব পুরো লঞ্চ ঘাট পর্যন্ত। আর এই সময়টা হচ্ছে খুবই বিরক্তকর। আসার সময় অনেকটা পথ হাঁটতে হয়, কিন্তু অতটা মনে হয় না, কিন্তু যাওয়ার সময় কেন জানি না অনেকটা পথ মনে হয়। আধা ঘন্টার জায়গায় মনে হয় যেন আরও কত মিনিট বেড়ে গেল। তো যাই হোক অনেকটা মানে হাঁটার পরে ফাইনালি লঞ্চ ঘাটে এসে পৌঁছেছি। আর এখানে লঞ্চের টিকিট কাটা হয়ে গেছে, এখন হচ্ছে গিয়ে লঞ্চে উঠবো। আর এটা হচ্ছে লাস্ট লঞ্চের আগেরটা, মানে আরও একটা শেষ লঞ্চ আসবে 9:30টার সময়। আর এখন হচ্ছে আমরা প্রায় 9টার সময় এই লঞ্চটায় উঠতেছি। আর পুরো লঞ্চ ভর্তি মানুষ, প্রচণ্ড ভিড়। তারপরেও আমরা সিট পেয়েছিলাম। আর সিট না হলে, সিট যতক্ষণ ততটাই টিকিট দেয়, সিট না হলে টিকিট দেয় না। যদি সিট ভরে যায় তারপরে আর টিকিট দেয় না। তো যাই হোক যাওয়ার সময় জানলা ধারে বসতে পারিনি, কিন্তু আসার সময় জানলা ধারে বসতে পেরেছিলাম। তাই বাইরে কিছুটা যে ফুটেজ নিয়েছি। তো খুবই সুন্দর লাগছিল, রাতের আলোতে ঝিলমিল করছিল পানিগুলো নীল নীল কালার হয়ে, আর রং বেরঙের লাইট জ্বলছে, খুবই সুন্দর লাগছিল। তাই একটু ভিডিও করলাম বাইরের দৃশ্যটা। তো অনেকটা সময় পার করে আমরা চলে আসলাম এপারে। এখানে এসে আমাদের যেহেতু ওখানে স্কুটিটা রাখা আছে, ওখান থেকে স্কুটি নিয়ে চলে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। আর আশা করছি পুরো ভিডিওটা দেখি তারপরে যাবেন। আর এই পর্যন্ত যদিও কোনো জায়গায় একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন যদি আপনাদের ভালো লাগে। তো যাই হোক এখন হচ্ছে সিদ্দিকা পারভিন খেলা করছিল, বলছিল যে আমি এগুলো বেলুন ফুলাবো আর তুমি ওগুলোকে ধরে নিবে। তাই আমি ওর সঙ্গে খেলা করছিলাম। আর আব্বু যে স্কুটিটা নিয়েছিল, ফাইনালি আমরা রওনা দিয়ে দিলাম। আর চার সাইডের সুন্দর এত রাত্রের দৃশ্য দেখতে দেখতে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। আর রাত্রের দৃশ্যটা দেখতে খুবই ভালো লাগে, আবার দিনের দৃশ্যটাও দেখতে খুবই ভালো লাগে। দিনের আল্লাহ পাকের দেওয়া লাইটে কত সুন্দর দেখা যায়, আর রাতের রং বেরঙের লাইটেও রাস্তাগুলো খুব সুন্দর দেখা যায়। তো যাই হোক সব কিছু উপভোগ করতে করতে বাড়ি চলে আসলাম। আর ওখান থেকে এই যে কিছুটাই বল কিনে নিয়ে এসেছি, জানি না এর নাম কি। তো যাই হোক এই মুহূর্তে ভুলে গেছি। আর এগুলো পানিতে ফুলালে অনেকটা বড় হয়ে যায়। আর এসে মাত্রই আমি ওটাকে পানিতে দিয়ে দিয়েছিলাম, তারপরে সারা রাত পানিতে ভিজেছে। আর এখন এই যে এই পর্যায়ে এসেছে, কি সুন্দর দেখাচ্ছে। আর ওখানে 1 প্যাকেট এই বল ছিল আর 2 প্যাকেট রোজ ফ্লাওয়ার ছিল। তো যাই হোক পানিতে সারা রাত মানে ভিজেছে, ভিজার পরে এই যে সুন্দর লাগছে, অনেক রং বেরঙের বল হয়েছে। আর সিদ্দিকা পারভিন এটা নিয়ে খেলা করছে খুব সুন্দরভাবে। আর ওগুলো এখনও ফাটছে না। আর ওগুলো যদি পানি থেকে তুলে রাখা হয় তাহলে কিন্তু ওগুলো ভেঙে যায়। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। জানি না আপনাদের কাছে আমার আজকের এই ব্লগটি কেমন লেগেছে, অবশ্যই ভালো লাগবে। আমি অনেক সুন্দর করে ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলে যাবেন না, অবশ্যই একটা লাইক করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে থাকবেন। তো আশা করছি আমার আজকের ভিডিওটি খুবই ভালো লেগেছে। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে সবসময় থাকবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখান থেকেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।